প্রতিদিনের মতোই স্কুলে এসেছিল খুদে পড়ুয়ারা, চলছিল ক্লাস, একই সঙ্গে নিয়ম মেনে হচ্ছিল মিড ডে মিলের রান্না। সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় নবদ্বীপের ঢালিরচড়া প্রাথমিক বিদ্যালয়ে। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে পড়ুয়ারা, ভয়ে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। চিৎকার শুনে ছুটে যায় আশেপাশের মানুষজন। তড়িঘড়ি মই জোগাড় করে স্কুলের দোতলায় আটকে পড়া পড়ুয়াদের উদ্ধারের পাশাপাশি জল ও বালি দিয়ে কোনো মতে নেভানো হয় আগুন। আপাতত নিয়ন্ত্রণে বলেই জানিয়েছেন স্থানীয়রা। তার থেকে লোকজন এসে বাইরে থেকে মই টই এনে ছাত্রদের দুতলা থেকে নামানো হয়। আচ্ছা, এটা কোন স্কুল? এটা ঢালিরচড়া প্রাথমিক বিদ্যালয়। এখন নিয়ন্ত্রণে? এখন নিয়ন্ত্রণে। জানা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 200, অন্যদিকে শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় 5 জন। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। অভিযোগ, বিদ্যালয়ের বাইরে নির্দিষ্ট রান্নাঘর থাকা সত্ত্বেও সেখানে রান্না করা হয় না। বিদ্যালয়ের মধ্যে রান্না করায় ঘটে বিপত্তি। এছাড়া পঠন পাঠন সহ একাধিক বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন এলাকাবাসী। স্কুলে রান্নার ঘর আছে বাইরে, অথচ সেই অবস্থায় ঘরের ভিতরে রান্না করছিল, আর সেই অবস্থায় গ্যাসে আগুন লেগে যায়। দীর্ঘদিন এই স্কুলের টিচারদের গাফিলতি আছে বিভিন্ন কারণে, ঠিক আছে? গাফিলতি বলতে কি বলতে চাই? গাফিলতি বলতে এখানে এডুকেশন সিস্টেমে মানে চলে না। একটা প্রাইমারি স্কুল দীর্ঘদিন এখানে মানে ছেলেমেয়ে পাস আউট করে, অথচ কিছু জানে না, তারা বর্ণমাল পর্যন্ত চেনে না। টিচারটা এখানে আসে জাস্ট জয়েন করে স্কুলে, বিকজ তারা ঠিকভাবে লার্নিং দেয় না। কতজন টিচার আছে এখানে? টিচার আছে আই থিঙ্ক 5 জন মতো টিচার আছে। তো তারা আসে এখানে, স্টুডেন্টরা এখানে স্কুলে আসে এভরিডে, কিন্তু ঠিক মতো লার্নিং হয় না। তারপরে এরা এখান থেকে পাস আউট করে বিভিন্ন স্কুলে যায়, তাদেরকে ভর্তি দিতে চায় না। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অবিলম্বে মিড ডে মিল রান্নার স্থান পরিবর্তনের দাবি জানান তারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল বিদ্যালয়ের প্রায় 200 পড়ুয়া। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।